হলুদ পাঞ্জাবি পরে বাড়ি থেকে বেরিয়ে দুম করে কোথাও উধাও হয়ে যাওয়া, কিংবা ঘুম থেকে উঠেই বাসি বিরিয়ানি খাওয়া। হুমায়ুন আহমেদের হিমু এই চরিত্র এই কারণে, এই অদ্ভুত এই বিচিত্র কারণেই বিখ্যাত। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও সমানভাবে জনপ্রিয় এই চরিত্র হিমু, মিসির আলী। চলুন দেখে নেওয়া যাক যে এবছরের কলকাতা পুস্তক মেলায় হিমুর বিক্রি কতটা, সেটা কি বাংলাদেশের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারলো? হিমু হুমায়ুন আহমেদের এক অনবদ্য সৃষ্টি, কাল্পনিক যুবক যে মধ্যবয়সী, বেশ অদ্ভুত আর উদ্ভট চরিত্র। লেখক একবার বলেছিলেন, হিমুকে নিয়ে কতগুলো বই লিখেছি নিজেও জানি না, মন মেজাজ খারাপ থাকলেই হিমু লিখতে বসি, মন ঠিক হয়ে যায়। হিমু একটা উদ্ভট চরিত্র হুমায়ুন আহমেদ দিয়ে গেছেন। এটা পাঠকদের কাছে এমনটা মনে হয়েছে যে তারা মনে হচ্ছে যখন বই পড়ে তারা নিজেরাও উদ্ভট হয়ে যায়। এই কারণেই হিমু চরিত্রটার বেশি চাহিদা মনে হচ্ছে। কলকাতায় আর বাংলাদেশে এই চাহিদার তারতম্য কতটা? বাংলাদেশ কলকাতা সমান সমান চাহিদা ওনার। উনি বাংলাদেশেও এখনো শীর্ষে, কলকাতাও শীর্ষে, মানে দুজন দুজনকে টক্কর দিচ্ছে। চাকরির সুযোগ থাকলেও যার বেকার আর উদাসীন থাকাটাই ফ্যাশন, যুগ পেরিয়ে এখনও ট্রেন্ডিং সেই হিমুই। বইমেলায় বাংলাদেশের স্টলে হিমুর বিক্রি সেই দিকেই ইঙ্গিত করছে। হিমুর বইয়ের চাহিদা, হুমায়ুন আহমেদের হিমুর চাহিদা এবছর কতটা? হুমায়ুন আহমেদের হিমুর চাহিদা বাংলাদেশ থেকে বেরোয় এবং ইন্ডিয়াতে আজকাল দুই একটা পাইরেট কপি বেরিয়েছে, সেই সব বইগুলোর জন্য সামান্য একটু চাহিদা কমেছে, কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে অরিজিনাল বাংলাদেশি হুমায়ুন আহমেদের হিমু এবং হুমায়ুন আহমেদের অন্যান্য সব লেখা এইসব বইগুলো বাংলাদেশ প্যাভিলিয়নে নিতেই লোকে বেশি পছন্দ করে, যার ফলে এর চাহিদা সবসময় ছিল এবং এখনও আছে। আশা করি হুমায়ুন আহমেদের বই, হিমু শুধু নয়, সব বইয়েরই চাহিদা ভালো থাকবে। হিমুর জনপ্রিয়তায় রীতিমতো বাংলাদেশকে টক্কর দিচ্ছে কলকাতা। বাংলাদেশের পাঠকদের সঙ্গে টক্কর দিচ্ছে এদেশের পাঠকরা। হিমু, মিসির আলী এসব পড়াতে কলকাতারও নাকি জুড়ি মেলা ভার। আবার কেউ বলছেন হুমায়ুন আহমেদের অনেক সিরিয়াস বইও পড়ছে মানুষ। সুতরাং কোনটা এগিয়ে কোনটা পিছিয়ে এ বিতর্ক রয়েই যাবে। ক্যামেরায় সৌমিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দেবস্মিতা দাস, জি24 ঘন্টা ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।